আলামিনের ইন্তেকাল হয়ে যাওয়ার পর একটা গাটলি বুদ্ধা বাইজা এবার আবু বকরের ঘরের দরওয়াজায় বেলাল যায়, কয় আবু বকর আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না, আমি আজকে চলে যাব সিরিয়ায় দামেস্কে। কয় আবু বকর ডাক দেয়া কয় বেলাল কি ব্যাপার আপনি থাকবেন না কেন? বেলাল ডাক দেয়া কয় আবু বকর যেই মদিনার জমিনের মধ্যে আমার নবী নাই, সেই মদিনার জমিনের মধ্যে আমি বেলাল কেমন করে থাকবো? এবার আবু বকর ডাক দেয়া কয় রে বেলাল তুই কি আমি আবু বকরের চাইতে বড় আশেক হয়ে গেছো নাকি? তুই কি আমি আবু বকরের চাইতে বড় আশেক হয়ে গেছো নাকি? আমি নবীর সাথে সব সময় থাকতাম। আবু বকর বলার পরে বেলাল ডাক দেয়া কয় আবু বকর আপনার ধৈর্য কন্ট্রোল শক্তি আর আমি বেলালের ধৈর্য কন্ট্রোল শক্তি এক না। এবার বেলাল চলে গেলেন সিরিয়ায় দামেস্কের মধ্যে। দামেস্কে যাওয়ার পর 6 মাস নাগাদ বেলাল আর মদিনার জমিনে আসি না। একদিন 6 মাস পর রহমাতুল লিল আলামিন নিজে বেলালের সামনে তাশরিফ আনলেন স্বপ্নের মধ্যে। আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া কই রে বেলাল 6টা মাস হয়ে গেছে তুই মদিনার জমিন থেকে আসছো সিরিয়ায় দামেস্কে, একটা বারো কি তোর মন চাই না রে বেলাল আমি নবীর রওজার সামনে গিয়ে একটা বার সালাম জানাই বিরে বেলাল, একটা বার কি তোর মনে চায় না? বেলাল ঘুমের থেকে উঠিয়া এবার মদিনার দিকে দৌড় দিলেন বেলাল। মদিনার সাহাবী হযরত বেলাল বড় সুন্দর ছিলেন, চেহারা বড় ভালো, হ্যাঁ খুব টাকাওয়ালা ছিলেন, এত দামি ছিলেন বেলাল। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া তার মনিব, তিনি সব সময় জিকির চালু রাখতেন। আহাদ আহাদ আহাদ, আল্লাহ কয়জন? এই কথা বলেন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম এক। বেলাল সব সময় জিকির করে না আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাক দেয়া কয় বেলাল তুই জিহ্বা দিয়া লাগাইয়া কি বলো রে বেলাল কি বলো? বলে আহাদ আহাদ জিকির করে। বলে আহাদ কি? কুল হুয়াল্লাহু আহাদ। তুই আহাদ হলেন আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। উমাইয়া ডাক দেয়া কয় রে বেলাল এখনো সময় আছে, এখনো সময় আছে। সেই রবকে রব বলা বন্ধ করে, সেই রবের জিকির বন্ধ করে আমি উমাইয়া যে ধর্মের অনুসরণ করি ওই ধর্মের অনুসরণ করা হয় সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়াইয়া বুকের উপরে পাথর পর্যন্ত দিয়া বলছেন রে বেলাল জিকির বন্ধ কর, জিকির বন্ধ কর। বেলাল কয় উমাইয়া জীবন চলে যেতে পারে জিকির বন্ধ করতাম পারি না। শুধু এতটুকুতেই ক্ষান্ত হয় নাই, জিহ্বার ভিতরে প্যারাক পর্যন্ত ঢুকাইয়া দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর, নবীজির কাছে খবর বেলাল বড় কষ্টে আছেন, বেলাল বড় কষ্ট আছেন। নবীজি আবু বকরকে বললেন আবু বকর যান উমাইয়ার থেকে বেলালকে মুক্ত করে আমি নবীর সামনে হাজির করেন। এবার নবীজি আবু বকরকে পাঠাইয়া দিলেন। আবু বকর পকেটের মধ্যে হাত দিয়ে দেখে মাত্র 40 দিরহামের মতো আছে। এবার আবু বকর নিয়ে গেলেন, নিয়ে যেয়ে বললেন উমাইয়া তোমার এই কালো গোলামটাকে আমার কাছে ক্রয় করো, বিক্রি করে নাও। বলে কত টাকা দিবা? কয় কত টাকা চাও? বলে আমার পকেটের মধ্যে যা আছে তাই দিয়ে দিবেনি। বলে অবশ্যই। কেউ লেখছেন 6 টাকা, আবার কেউ লেখছেন 40 দিরহাম। এবার আবু বকর ওটা দিয়া কিনা নিলেন। আবু বকর ডাক দেয়া কয় রে বেলাল জিহ্বার মধ্যে তো প্যারাক দেখা যায়, আসো আমি খুলে দেই। বেলাল কয় আবু বকর ইশারা দিয়া কয় না না আমি নবীর সামন পর্যন্ত যাব। রহমাতুল লিল আলামিনের সামনে বেলাল গেলেন, যায় বললেন ইয়া রাসূলুল্লাহ
বলে স্বীকার করার কারণে, আমি রবকে রব বলে স্বীকার করার কারণে, রবের জিকির করার কারণে আমার জিহ্বাটার কি হালত বানাইছি। নবীজি কয় বেলাল জিহ্বার প্যারাকটা খুলে ফেল। বেলাল ডাক দিয়ে কয় নবী আমার, আপনার পর্যন্ত আসার কারণ কি জানেন নবী? ওই হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি যখন বেলাল দাঁড়াইবো, ও নবী আপনাকে তো আমার আল্লাহ শাহিদা সাক্ষী বানাইয়াই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনারে পাঠাইছেন। ও নবী আপনি একটু সাক্ষী থাকেন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি বেলাল যখন আল্লাহর সামনে হাজির হব, আপনি একটু সাক্ষ্য দিবেন, ও আল্লাহ এই বেলাল কালো গোলামটা তোমার জিকির করতে যাইয়া জিহ্বাটা পর্যন্ত তার নষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি বললেন বেলাল অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করছো বেলাল, যা যা আর কোনো কষ্ট, আর কোনো নির্যাতন তোর সহ্য করা লাগবে না। এইবার যখন সুস্থ হয়ে যাবানে বেলাল, তুমি আজকে থেকে আমি নবী যে মসজিদের ইমাম, আর কালকে থেকে সুস্থ হওয়ার পরে তুমি বেলাল হলা সেই মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এত দামি হয়ে গেলেন বেলাল। এবার নবীজির মাদ্রাসার মধ্যে থাকে আর 5 বেলার আযান দেই বেলাল। একদিন রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের মধ্যে আসতে লেট হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন ফজরের আযান হয়ে যাওয়ার পরেও ফর্সা হয়ে যাইতেছেন, কিন্তু এখনো নবী আসে না, নবী আসে না, নবী আসে না। এবার নবীজির সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, নবীজি তো এত সময় কখনো লেট করে না, কি ব্যাপার, এখনো তো নবী আসে না, এখনো নবী আসে না। এবার নবীজির সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, আবু বকর আপনি তো নবীর বড় কাছের সাহাবী, আপনি তো নবীর সাথে সবসময় ছায়ার মতো লেগে থাকেন। ও আবু বকর আপনি একটু যাইয়া আপনার শ্বশুর জামাতা, যেহেতু আপনারা সবসময় একাধারে চলেন, আপনারা যাইয়া নবীজির ঘুম ভাঙাইয়া ফজরের নামাজের জন্য নিয়ে আসেন। উমর বলছে, আবু বকর কয়, ও উমর হিজরতের ঘটনা কি আপনার মনে নাই? আমি আবু বকরের উরু মুবারকে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছিলেন, গর্তের একটা সাপ আমি আবু বকরের পায়ে কামড় দেওয়ার পরেও, বিষের ব্যথায় আমি আবু বকর ছটফট করার পরেও আমি আবু বকর নবীর ডাইকা ঘুম ভাঙাই নাই। ওমর লাগলে আবু বকর আপনি যান। আবু বকর তো আপনি তো একটু সাহস আছে, আপনি যান। তা আপনিও তো শ্বশুর, আমিও তো শ্বশুর, দুইজন ছিলেন শ্বশুর আর দুইজন হলেন জামাতা। দুইজন শ্বশুর হলেন হযরত আবু বকর আর ওমর হলেন নবীর শ্বশুর, আর হযরত আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইজন হলেন জামাতা। এবার সকলেই গুতাগুতির একটা কিরম সিস্টেম, ওকে আপনি যান, ওকে আপনি যান, কেউ রাজি হয় না। কারণ যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। ওই নবীর ঘুম ভাঙ্গাইয়া ফজরের নামাজের ডাইকা আনা আমাদের পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ নাই তো থাকলে এগুলো কইে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন কারে পাঠানো যায়, কাকে পাঠাবেন চিন্তা করতেছেন। 4 জন বিশিষ্ট সাহাবী মিলিয়া বেলালকে ডাক দিয়ে কই, বেলাল তুমি তো নবীর বড় আদরের মুয়াজ্জিন নি? কয় হ্যাঁ। কই যাও, নবী এখনো নামাজে আসে নাই, নামাজে আসে নাই, তুমি বেলাল যাইয়া নবীর ঘুম ভাঙ্গাইয়া মসজিদের মধ্যে হাজির করো। বেলাল একবার নবীর কথা চিন্তা করে, আবার সাহাবায়ে কেরামের কথাও চিন্তা করে, কারণ নবীজি নিজে বলেছেন আমার পরে তোমরা সাহাবায়ে কেরামে বিশিষ্ট 4 জন খলিফার অনুসরণ করবা। এখন এই সাহাবীদের কথা মানাটাও ফরজের মতোই হয়ে গেছে, কি করা যায়? এবার হযরতে বেলাল চিন্তা করলেন নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া নবীর কি বলে ডাক দিব, কি বলে ডাক দিব? বাসা বেলাল খুঁজে পায় না।
নবীজির হুজরা মুবারকের পাশে গেছেন, একবার ডানে যায় ঘুরে, আবার বামে যায় ঘুরে, মাথার ভিতরে আসে না কি বলে নবীর নাম নিমু, কারণ চিন্তা নবীর শানে, নবীর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবিমূলক আচরণ যদি হয়ে যায়, জীবনের যত নেক আমল আছে ধ্বংস হয়ে যায়। শুধু এতটুকুই না, আমার জীবনটা পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতএব যেই নবী ঘুমাই, সেই নবীর ঘুম কিভাবে ভাঙাবো, কি বলে আমি নবীর ডাক দিব, কোনো ভাষা খুঁজে পাইতেছে না। হঠাৎ নবীজির হুজরা মুবারকের পাশে বেলাল ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বেলালের জবান থেকে বের হয়ে গেলেন সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। বেলাল নবীর হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া এই বাক্যটা যখন বললেন, নবীজি আস্তে করে দরওয়াজা খুলে মসজিদের মধ্যে আসলেন। কিন্তু নবী আমার মসজিদের মধ্যে যখন হাজির হলেন, সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া আছেন, কারণ মানুষ যখন ঘুমায়, ঘুমের একটা ছাপ তার চেহারার মধ্যে দেখা যায়, দেখা যায় না? ঘুমিয়ে থাকার একটা চেহারা মানুষের মধ্যে দেখা দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া 100% শিওর হয়ে গেছেন আমার নবী আসলে ঘুমায় নাই, কারণ ঘুমের কোনো ছাপ আমার নবীর চেহারার মধ্যে নাই। আমার নবী ঘুমায় নাই, আমার নবীর চোখ বলে আমার নবী ঘুমায়নি। আমার নবীর চোখগুলো লাল হয়ে আছে, আমার নবীর গাল মুবারক গুলো লাল হয়ে আছে। আমার নবী মনে হয় সেজদায় পড়িয়া গভীর রজনীর থেকে আমার নবী উম্মতের জন্য মনে হয় কান্না করেছে। আমার নবীর ঘুমের কোনো ছাপ আমার নবীর মধ্যে নাই। নবী হুজরা মুবারকের থেকে বের হইয়া নামাজ আদায় করলেন ফজরের 2 রাকাত। নামাজ কমপ্লিট করার পরে নবীজি এবার বেলালকে ডাকলেন, বেলাল কই? বেলাল আইসা হাজির নবীর সামনে। নবীজি ডাক দেয়া কই, রে বেলাল সত্যি করে বলেই তো বেলাল, আমি নবীর হুজরা মুবারকের পাশে যাইয়া যেই নাম, যেই শব্দটা, যে বাক্যটা বলে আমি নবীর ডাক দিছো, সত্যি করে বলতো বেলাল এই বাক্যটা, এই শব্দটা তোরে কে শিখাইয়ে দিছে রে বেলাল? বেলাল ডাক দেয়া কয়, নবী আমার এই শব্দটা আমি বেলালকে কেউ শিখাইয়া দেয় নাই, কেউ শিখাইয়া দেয় নাই গো নবী। আমি বেলাল সাহাবীদের অনুমতি পাইয়া আপনার হুজরা মুবারকের পাশে যাইয়া যখন দাঁড়াইলাম, কি বলে আপনাকে ডাক দিব ভাষা খুঁজে পাইতেছি না। ও নবী, আপনার হুজরা মুবারকের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমি বেলালের জবান থেকে অটোমেটিকলি বের হয়ে গেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নবী, এই শব্দটা আমি বেলালের জবান দিয়ে অটোমেটিকলি বের হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দেয়া কই, রে বেলাল, যদিও তোর জবান থেকে অটোমেটিকলি শব্দটা বের হয়ে থাকেন, কিন্তু জানো না রে বেলাল, এই শব্দটা আমার আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছেন, এত পরিমাণ আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছেন, আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠাইয়া জানিয়ে দিয়েছেন, হে জিবরাইল, আমার নবীরে জানাইয়া দাও পৃথিবীর জমিনে তার উম্মতেরা যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত ফজরের নামাজের আজান যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে কায়েম থাকবে, নবীকে জানাইয়া দাও আজকে থেকে বেলাল যে শব্দটা বলে নবীর ঘুম ভাঙাইছে, আজকে থেকে ফজরের নামাজের শেষের অংশে বেলালের জবান থেকে বের হওয়া শব্দটা ফজরের নামাজের আজানের মধ্যে লাগাইয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চেহারা দিয়া দামি হইছে? কথা বলেন। এবার দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব বেলাল পালন করতেছে। এক পর্যায়ে সাহাবা
সকলে মিলিয়া মাশওয়ারা করিয়া পরামর্শ করে নবীর কাছে আসছেন। নবীর কাছে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজান দেয়, বেলালের কণ্ঠ সুর তো তেমন ভালো না, বেলাল আজান দেয়, বেলালের কথাও তো তেমন শুদ্ধ না। ও নবী, মদিনার জমিনের মধ্যে একজন সুরলা কণ্ঠ, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এমন একজন ব্যক্তিকে পাওয়া গেছে নবী। আপনি যদি একটু মতামত প্রকাশ করেন গো নবী, আজকে থেকে সুরলিত কণ্ঠে যেই লোকটা তেলাওয়াত করে ওই লোকটা আজকে থেকে আজান দিবে। এবার সাহাবায়ে কেরামের মাশওয়ারায় নবীজি বললেন, ঠিক আছে সাহাবায়ে কেরাম, আপনি জানাইয়া দেন নতুন মুয়াজ্জিনকে কালকে থেকে ফজরের নামাজের থেকে আজান শুরু করে নিবি। নবীজি ডাক দেয়া কয়, রে বেলাল, অনেকদিন আজান দিয়েছ, তোর আজানটা একটু ঝামেলা। সাহাবায়ে কেরাম বলছেন, মদিনার জমিনের মধ্যে একজন সুরলিত কণ্ঠের, একজন সুরলা কণ্ঠের মুয়াজ্জিন পাওয়া গিয়েছেন, ওই মুয়াজ্জিন আজকে থেকে আজান দিবেন। এবার নবীজি বেলালকে বলে দেওয়ার পর বেলাল চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার পরের দিন সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, নতুন মুয়াজ্জিন আজান দিবেন, সুরলিত কণ্ঠে আজান দিবেন, এই অপেক্ষায় আছেন। সত্যি করে যখন নতুন মুয়াজ্জিনে ফজরের নামাজের আজানটা দিয়া ফেললেন, আজান দেওয়ার পর ফজরের নামাজের সঠিক মাসালা হলো, যতক্ষণ পর্যন্ত ফরসা না হবে ততক্ষণ পর্যন্ত ফজরের জামাত শুরু করা যায় না। ফজরের আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন, কিন্তু এখনো ফরসা হয় না। সাহাবায়ে কেরাম অনেকেই বলতেছেন, মনে হয় আজকে ফজরের নামাজের আজানটা একটু আগে হয়ে গেছে, যার কারণে মনে হয় এখনো ফরসা হয় না। দীর্ঘক্ষণ যখন চলে যায়, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন কিন্তু ফরসা হয় না। এখন ফরসা না হইলে তো ফজরের সালাত আর আদায় করা যায় না। অপেক্ষায় আছেন, ইতিমধ্যে আমার আল্লাহ জিবরাইল আমিনের পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, পৃথিবীর মানুষের জানাইয়া দেন, পৃথিবীর মানুষের জানাইয়া দেন গো নবী, পৃথিবীর মানুষেরা আর কোনোদিন সূর্যের আলো দেখবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ জিবরাইল, কি ব্যাপার, কিয়ামত কায়েম হয়ে যাবে বলে জানি না, তবে আল্লাহ বলেছেন, ও নবীজি, আমার আল্লাহ জানিয়েছেন ওই আফ্রিকার কালো বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবেন আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত করবেন না। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ও নবী, শুনে নেন, কারণ নবীজি যখন বেলালকে নিষেধ করেছিলেন, বেলাল কালকে থেকে তোর আর আজান দেওয়ার দরকার নেই, বেলাল ঘরের মধ্যে যাইয়া গভীর রাতে যাই নামাজের মুসল্লায় যাইয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে বলেন, মালিক, ও দয়ার আল্লাহ, আমি বেলালের কণ্ঠ ভালো না, আমি বেলালকে তো আমি বেলাল নিজে বানাই না, আমি বেলালের চেহারা ভালো না, আমি বেলালকে তো আমি বেলাল নিজে বাজে বানাই নাই। ও আল্লাহ, আমার কণ্ঠ সুন্দর না, আমি বেলালের কণ্ঠটা তো আমি বেলাল নিজে বানাই নাই। বেলাল সিজদায় পড়ে কান্না করতেছেন। জিবরাইল আমিন আইসা কয়, নবী, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষেরা সূর্যের আলো দেখতে পারবে না। এবার নবী ডাক দেয়া করে, কালো বেলাল কোথায় আছো, আসো। বেলাল আইসা নবীর সামনে হাজির হয়েছেন। নবী ডাক দেয়া কয়, রে বেলাল, মালিক আল্লাহর সাথে গোপনে গোপনে কি এমন সম্পর্ক লাগাইছো রে বেলাল? আমার আল্লাহ জানিয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুই বেলাল আজান না দিবি, রে বেলাল আজান না দিবি, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আর সূর্য উদিত করবে না। আল্লাহু আকবার।
এবার নবীজি বেলালকে আবার পুনরায় আজান দেওয়াইলেন। আজান দেওয়ার কিছুক্ষণ পরে ফর্সা হয়ে গেছে, নবী ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এই বেলাল এত দামি হয়েছেন কি টাকার কারণে? বলেন টাকার কারণে কি সম্পদের কারণে, চেহারার কারণে? কেন দামি হইলেন? দুইটা তিনটা কারণ আছে। এরে আল্লাহর বান্দা, কেমন আশিক ছিলেন, নবীর বড় আশিক বেলাল। রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়ে যাওয়ার পর একটা গাতলি বুদ্ধা বাইজা এবার আবু বকরের ঘরের দরওয়াজায় বেলাল যায়, কয় আবু বকর, আমি আর মদিনার জমিনের মধ্যে থাকবো না, আমি আজকে চলে যাব সিরিয়ায় দামেস্কে। কয় আবু বকর ডাক দেয়া কয় বেলাল, কি ব্যাপার আপনি থাকবেন না কেন? বেলাল ডাক দেয়া কয় আবু বকর, যেই মদিনার জমিনের মধ্যে আমার নবী নাই, সেই মদিনার জমিনের মধ্যে আমি বেলাল কেমন করে থাকবো? এবার আবু বকর ডাক দেয়া কয় রে বেলাল, তুই কি আমি আবু বকরের চাইতে বড় আশিক হয়ে গেছো নাকি? তুই কি আমি আবু বকরের চাইতে বড় আশিক হয়ে গেছো নাকি? আমি নবীর সাথে সব সময় থাকতাম। আবু বকর বলার পরে বেলাল ডাক দেয়া কয় আবু বকর, আপনার ধৈর্য কন্ট্রোল শক্তি আর আমি বেলালের ধৈর্য কন্ট্রোল শক্তি এক না। এবার বেলাল চলে গেলেন সিরিয়ায় দামেস্কের মধ্যে। দামেস্কে যাওয়ার পর 6 মাস নাগাদ বেলাল আর মদিনার জমিনে আসে না। একদিন 6 মাস পর রাহমাতুল লিল আলামিন নিজে বেলালের সামনে তাসবীহ বানলেন স্বপ্নের মধ্যে। আল্লাহু আকবার। নবীজি ডাক দেয়া কই রে বেলাল, 6টা মাস হয়ে গেছে তুই মদিনার জমিন থেকে আসছো সিরিয়ায় দামেস্কে, একটা বারো কি তোর মন চাই না রে বেলাল? আমি নবীর রওজার সামনে গিয়ে একটা বার সালাম জানাই বিরে বেলাল, একটা বার কি তোর মনে চায় না? বেলাল ঘুমের থেকে উঠিয়া এবার মদিনার দিকে দৌড় দিলেন। বেলাল মদিনার জমিনের মধ্যে যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এবার মদিনার জমিনের মধ্যে দৌড়ায়। ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে যাইয়া বলেন, মা টুপি পরাইয়া দাও, পাঞ্জাবিটা পরাইয়া দাও মা। মা ডাক দিয়ে কই, সন্তানেরা কি ব্যাপার, এখনো তো কোনো নামাজের সময় নাই, এই অবেলা ও টাইমে কি ব্যাপার, তোমরা টুপি পাঞ্জাবি পরে কোথায় যাবা? এবার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ডাক দিয়া বলেন, মা আজকে দেখলাম মদিনার জমিনের মধ্যে বেলাল দৌড়ায়। ও মা, মনে হয় আজকে বেলাল আজান দিলে নবীজিও মনে হয় নামাজের মধ্যে আসবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। এজন্য মনে রাখবেন বাবা, বহু লম্বা ঘটনা জানলাম না, কারণ রাত 1টা বাজে। ও বাবা, নবীর মুহাব্বত নিয়ে, আল্লাহর মুহাব্বত নিয়ে আমরা চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে সকলে মুহাব্বতে বলেন আমিন।